আজকে আমি একটা কাঁচা আমের আচারের রেসিপি নিয়ে চলে এলাম। এই রেসিপিটা দারুণ টেস্টি হয় খেতে আর খুবই সহজে হয়ে যায়। মৌসুমীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। তো আমের আচার তো সবাই বানায়, কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে বানাবো। এই আচারটা একবার বানিয়ে দেখবেন, দারুণ টেস্টি হয় খেতে, সবার খুব পছন্দ হবে। তো আজকের রেসিপিটা পুরোটা দেখতে থাকুন। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আচারটা শুরু করা যাক। এখানে আমি 1 কিলো কাঁচা আম নিয়ে নিয়েছি। তো আমগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে জলটা একদম ভালোভাবে মুছে নিতে হবে। জল থাকলে এই আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেই জন্য জলটা ভালো করে মুছে নিতে হবে। মুছে নেওয়ার পর আমি এর খোসাগুলো ছাড়িয়ে নেব। তো খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে দেখুন আমি খোসাটা আমের ছাড়িয়ে নিচ্ছি। তো এরকম শক্ত আম দেখে নিতে হবে। এখন তো বাজারে প্রচুর আম উঠেছে, তো এরকম বড় বড় আম, এরকম আমের আচার বানালে খুবই ভালো হয় আর আচারটাও খেতে ভালো লাগে। তো এইভাবে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমের। তো ভালোভাবে সব আমগুলো আমি এইভাবে ছাড়িয়ে নেব। তো দেখুন একটা ছাড়ানো হয়ে গেল। এবার আমি বাকিগুলো সব এইভাবে ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো। তো দেখুন এইভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নিলাম। আর এবার আমগুলোকে কেটে নেব। তো আমগুলোকে কি করে কাটবো দেখুন, একটু গোল গোল করে কাটতে হবে। লম্বা লম্বা করে কেটে তো আমরা আচার বানিয়েই থাকি, কিন্তু এইভাবে কেটে দেখবেন আচারটাও দেখতে সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। তো এইভাবে আমি খুব পাতলা না আবার খুব মোটাও না, এইভাবে কেটে নেব। আর ভেতরে যে বীজগুলো থাকবে বীজগুলোকে বার করে দেব। তো বীজগুলোকে আমি বাইরে বার করে নিচ্ছি দেখুন। এবার এইভাবে আমি সব আমগুলো কেটে রেডি করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমগুলোকে নিয়ে নিচ্ছি। তো সব আমগুলো আমি বাটির মধ্যে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো চিনি। তো আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন ওই রকম দিয়ে দেবেন। এখনকার আমগুলো তো খুবই টক হয়, কিন্তু মিষ্টিটাও বেশি লাগে। তো আমি 1 কাপ প্রথমে চিনি দিলাম। তো আমার মনে হচ্ছিল যে আর একটু লাগবে, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর অল্প একটু দিয়ে দিলাম 2 চামচের মতো ভিনিগার। ভিনিগারটা দিলে আমার আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো আমি 2-3 চামচের মতো চিনি আবার দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢেকে রেখে দেবো প্রায় 1 ঘন্টা মতো। তো এটা আমার মাখা হয়ে গেল ভালোভাবে। এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো 1 ঘন্টা। 1 ঘন্টার পর বন্ধুরা আমি আবার ফিরে আসছি। তো বন্ধুরা আমি আবার 1 ঘন্টা পর ফিরে এলাম। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। শুকনো লঙ্কাটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তো প্রথমে লঙ্কাটা একটু হালকা করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আস্ত জিরে, 1 চামচ আস্ত ধনে আর 1 চামচ দিয়ে দেবো 5 ফোড়ন। তো এই মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেব। আর যে কোনো আচারে এই মশলাটা আপনারা দিতে পারেন, খুবই টেস্টি হয় খেতে আর এর গন্ধটা এত সুন্দর বেরোয় যে কি বলবো। খাওয়ার সময় এই আচারের এই মশলার গন্ধটা দারুণ লাগে। তো আমি ভেজে নেওয়ার পর এটাকে রেখে দিলাম একটা প্লেটের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য। আর ঠান্ডা হওয়ার পর ওটাকে একটু গুঁড়ো করে নেব। এইদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমগুলোকে। তো দেখুন চিনিগুলো এখনও ভালোভাবে গলেনি আর কতটা জল বেরিয়েছে দেখুন। তো আর আমি জল দেব না, এই আমের থেকে যে জল বেরিয়েছে ওই জলেই আমগুলো সেদ্ধ হবে। কড়াইয়ের মধ্যে দিয়ে একটুখানি ভালোভাবে নাড়াচাড়া করে নেব আমগুলোকে। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবে একটু কেটে বানালে আচারটা দেখতে সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো আর একদম অল্প লঙ্কার গুঁড়ো। তো এর কালারটা সুন্দর আসার জন্য এটা দিলাম। দিয়ে
আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটাকে আমের সঙ্গে মিশিয়ে নেব। আর এই আমের আচারটা বন্ধুরা আপনারা লুচি, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। যখন তরকারি করতে ইচ্ছে করবে না, সব সময় তো ইচ্ছেও করে না রান্না করতে, তখন এই আচারটা বেশি করে বানিয়ে রেখে দেবেন। আর রুটি বানিয়ে বা লুচি পরোটা বানিয়ে এই আচার দিয়ে খেতে পারবেন। তরকারিও লাগবে না, এতটাই ভালো লাগে খেতে। তো আমি তো প্রত্যেক বছরই এরকম আমের আচার বেশি করে করে রেখে দিই। তো এক বছর আমার ভালোভাবে চলে যায়, আবার সামনে বছর আবার আম কিনে আবার আচার করে বানিয়ে রেখে দিই বড় বড় বয়ামের মধ্যে। তো অনেকেই এরকম করে। তো দেখুন ফুটতে ফুটতে জলটা অনেকটা শুকিয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলাটা ছড়িয়ে দিলাম। আর ছড়িয়ে দেওয়ার পর আস্তে আস্তে আমি একটুখানি নেড়ে নেব। তো জলটা একদম শুকোবো না, একটু যখন চ্যাটচ্যাটে ভাব চলে আসবে আমি আচারটাকে নামিয়ে নেব। তো আমার এই আচারটা একদম রেডি হয়ে গেছে। একদম জল শুকোলে আবার তখন ভালো লাগবে না খেতে, একটু জল জল থাকবে বা একটু এরকম চিনির যে কাইটা থাকে ওটা থাকবে, তখন রুটি পরোটার সঙ্গেও খেতে ভালো লাগবে। তো এই অবস্থাতেই আমি নামিয়ে নেব, গ্যাসটাকে অফ করে দেবো। আর অফ করে দেওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে ঢেলে দেখাচ্ছি আপনাদের, যে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এই আচারটা সবার খুব পছন্দ হবে, আর বাচ্চারা তো বিশেষ করে এটা খাবেই, এতটাই টেস্টি হয়। টক ঝাল মিষ্টি সব রকম টেস্ট আসে এর মধ্যে। তো এই রকম আচার বেশি করে বানিয়ে রেখে দেবেন, আর এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা কমেন্টস না করলে আমার ভিডিও করার আগ্রহটা জাগে না। আপনারা ভালো বা মন্দ যেই কমেন্টস হোক করবেন, আমার ভালো লাগে। তো আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি। থ্যাংক ইউ।